আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আপনাদের শুভকামনায় আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি। নিউজটির হেড করেছে ভারতের ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাবনা নাকচ করল বাংলাদেশ। খুবই সাধারণ একটি বিষয়, এই কারণেই সাধারণ বলবো। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারত যেভাবে তার আঙ্গুলি দিয়ে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে অতীতে, এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ঠিক অনুরূপ বর্তমানেও সেই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না বা নিচ্ছেও না। সেই কারণেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যখন কথা বলছে, বাংলাদেশে এখন তার মৌলিক তার যে স্বার্থগুলো বা তার যে দ্বিপাক্ষিক যে স্বার্থগুলো, সেই স্বার্থগুলো সংরক্ষণের জন্য চেষ্টা করছে শুধুমাত্র। তারই একটি বহিঃপ্রকাশ, অর্থাৎ ব্যান্ডউইথ নিয়ে যে চুক্তি হয়েছিল শেখ হাসিনা সরকারের সাথে মোদি সরকারের, অন্তর্বর্তী সরকার সেটাকে বাতিল করছেন। চলুন নিউজটির ভেতরে কী লিখছে আমরা দেখি। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে মানে 7 সিস্টারে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবনা নাকচ করল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। ভারত বলছে, শুধু নাকি ভারতের কিছু নেতৃবৃন্দের কথা, এটা রাষ্ট্রীয় কথা নয়, যদিও তারপরেও আমরা বলবো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক কথাবার্তা এইসব পেঁচুও কিছু নেতাদের মুখ দিয়ে শোনা যায়। এইসব নেতৃবৃন্দ যারা বাংলাদেশ সম্পর্কে এসব কটূক্তি করেন, একবার হলেও ভেবে দেখবেন এটা বাংলাদেশ প্রতিবেশী হিসেবে যে সুযোগ সুবিধা বা যে ইয়েটুকু আপনাদের দিত, সেটা বাংলাদেশ তার আভ্যন্তরীণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কারণে সেটা বাতিল করতেছে। চলনের ভেতরে আরও কি লিখেছে নিউজটিতে আমরা দেখি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল কোম্পানি সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ভারতের টেলি অপারেটর ভারতী এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারের আমলে তখন এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগের বিভাগে পাঠায়। পরে তা বিটিআরসিকে পাঠানো হয়েছিল যাচাই করতে। শুধু এই সূত্র জানিয়েছে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত। পরিকল্পনা ছিল সামিট ও ফাইবার অ্যাট হোম আখাউড়া সীমান্তে টেরেস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে। এই TCLS থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশ যে সাবমেরিন কেবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সংযোগ দেওয়া হবে, যার মাধ্যমে সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে। আর সীমান্তের TCLS থেকে ভারতী এয়ারটেল
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম ও নাগাল্যান্ড, মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেবে। বাংলাদেশকে নাকি একদমই দরকার নেই, বাংলাদেশ নাকি ভারত ছাড়া না খেয়ে মরবে। এই ধরনের কথাবার্তা ত্রিপুরার নেতারাও বলে। সেইটুকুর একটু দেখানোর জন্যই এই কমিউনিকেশন, যে ব্যান্ডউইথ কমিউনিকেশন অর্থাৎ ইন্টারনেটের দ্রুতগতির ইন্টারনেটের যে ট্রানজিট তারা নিতে চেয়েছিল, সেই ট্রানজিটের যে চুক্তিপত্র সেটা ক্যান্সেল করা হয়েছে। টিট ফর ট্যাট। ভারতের এতে লাভ হতো, কারণ এখন ভারতের সেভেন সিস্টার থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও 8700 কিলোমিটার। এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো এবং রক্ষণাবেক্ষণ মুশকিল, ব্যয়বহুলও বটে। দীর্ঘ দূরত্বের কারণে ল্যাটেন্সি, ইন্টারনেটের গতি হয় 5 মিলিসেকেন্ডে, যা সিঙ্গাপুর পর্যন্ত 87 মিলিসেকেন্ড। বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে 3700 কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে 37 মিলিসেকেন্ডে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে সমকাল। সমকালের থেকে তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে নিউজটি উপস্থাপন করলাম। ভিউয়ার্স, একটা প্রতিবেশী দেশের কাছে আর একটা প্রতিবেশী দেশের যে হক বা যে প্রাপ্য বা ন্যায্য প্রাপ্যতা রয়েছে, এটাই তার জ্বলন্ত নিদর্শন। এই সুযোগটা বাংলাদেশ দিলে দিতে পারে, তাতে ভারত উপকৃত হবে, কিন্তু সেই উপকারটুকু নিতে গেলে তার সাথে সম্পর্কটাও সেরকমভাবে করতে হবে, সেই দেশের মানুষের সাথে সম্পর্ক করতে হবে। একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আগে 10 বার ভেবে দেখা উচিত যে এটা তার আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ বিষয়ে আমার কতটুকু কূটনৈতিক ক্ষমতা বা কতটুকু ক্ষমতা আছে সেখানে হস্তক্ষেপ করার, যেখানে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো আঘাত না আসে। এই বিষয়গুলো মাথায় রেখেই একটা দেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা উচিত। এর কারণ হচ্ছে, পার্শ্ববর্তী দেশ যদি মনে করে যে তার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হচ্ছে অথবা তার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, তাহলে সে যে কোনো ব্যবস্থা নিতে পারে। সেই কারণেই আভ্যন্তরীণ বিষয়ে আমি অনুরোধ করব ভারতীয় সরকারকে যে আপনারা এটা বন্ধ করুন। সাধারণ মানুষ এরা যেটা চায় না সেটা আপনি করবেন না। ভিউয়ার্স, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট হবে, দীর্ঘস্থায়ী হবে, মজবুত হবে। আর দেশের সাথে সম্পর্ক না করে যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়, সেটা সমীচীন নয়। ভিউয়ার্স, এই নিউজটি এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন নিউজ প্রতিনিয়ত এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের শুভকামনায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।